হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এখানে দেখো, এখানে হচ্ছে কি মাছ, তো আশা করি বুঝতেই পারছো। তো মাছের হচ্ছে দাগাগুলোকে আলাদা করে নিচ্ছি। এখানে দেখো 4 পিস, হ্যাঁ ঠিকই ধরেছো, এটা হচ্ছে ইলিশ মাছ, ইলিশ মাছের পিস। তো ইলিশ মাছের পিসগুলো একবার দেখো। তো 4 পিস আর কি তোমার দাগা নিয়ে নিয়েছি। আর ওখানে ওই পেটিটা, দীপসা যেহেতু ইলিশ মাছ খেতে পারবে না, তাই ভেটকি মাছের একটা পেটি নিয়ে নিয়েছি। তো ভালো করে আর কি তোমার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো ইলিশ মাছগুলোই দেখো, প্রথমে হলুদ দিয়ে দিলাম। তো তোমরা কে কীভাবে এই রেসিপিটা বানাও, সকলেই বানাও জানি, কিভাবে বানাও সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর দেখো এই নুন দিয়ে দিচ্ছি। এরপর নুন হলুদটা ভালো করে হচ্ছে মাছের গায়ে মাখিয়ে নেবো। দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি, এক একটা ধরে ধরে মানে হচ্ছে মাখাচ্ছি, যাতে হচ্ছে দুদিকেই আর কি নুন হলুদটা পড়ে। আর আমার একটু এইসব ইলিশ মাছটা একটু নুন বেশি দিয়ে মানে খেতেই ভালো লাগে। তো ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। দেখো নুন হলুদ মাখিয়ে আর কি তোমার 10 মিনিটের মতো রেখে দেবো। প্রতি রাতে ধরে ধরে নুন হলুদ মাখাবে, কারণ হচ্ছে না হলে হচ্ছে সবের গায়ে আর কি, সব মাছের গায়ে পড়ে না। আর এটা যেহেতু আমি ভাজবো না, তো সেই জন্য সব মাছের গায়ে আর কি পড়াটা খুব দরকার নুন হলুদটা, সেই জন্য এক একটা ধরে ধরে আর কি মাখাবে ভালো করে। তো নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। এই অবস্থায় দেখো আমার মাখানো কমপ্লিট সব। এই অবস্থায় 10 মিনিটের মতো রেখে দেবো। তো 10 মিনিট রেখে দেওয়ার পর চাপা দিয়ে রেখে দেবো। এরপর হচ্ছে মিক্সির ছোট জারটা যেটা, তাতে হচ্ছে সাদা সর্ষে নেব 2 চামচের মতো। এই দেখো নিচ্ছি, সাদা সর্ষে নেব 2 চামচের মতো। চামচের মাপটা আশা করি তোমরা দেখেই নিলে কোন চামচে নিয়েছি আমি। মোটামুটি 2 চামচ ভরা ভরা নিলেই হবে। আমি যেহেতু একটু হচ্ছে মানে কম কম নিয়েছি বলে আরেকটু পরে দিয়ে দিলাম। সেটা তোমরা আন্দাজ মতো নেবে মোটামুটি, কি কতটা আর কি গ্রেভি করতে চাও তার উপরে। তো আমার সাদা সর্ষে নেওয়া হয়ে গেছে। এরপর নেব আমি হচ্ছে কালো সর্ষে। যেহেতু এক হাতে ফোন আর এক হাতে যেহেতু আর কি করছে, একটু অসুবিধে হচ্ছে। এরপর দেখো কালো সর্ষ, যে পরিমাণ সাদা সর্ষ নেব সেই পরিমাণ কালো সর্ষ নেব। একই পরিমাণে প্রায় দুটো নিতে হবে। খুব বেশি উপকরণ সত্যি কথা বলতে এই রান্নায় লাগে না, একদম মানে তাড়াতাড়ি খুব কম উপকরণে রান্নাটা তৈরি হয়ে যায় আর সুস্বাদু রান্না তৈরি হয়। সত্যি কথা বলতে কি এর টেস্টটা ভালো হয়, মানে বলার কথা নয়, দারুণ লাগে। তো আমার তোমাদের কার কার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। এরপর নুন দিয়ে দিচ্ছি। যদি না নুন দাও তো সর্ষে যেহেতু একটু তেতে হবে, সেই জন্য নুনটা অবশ্যই মনে করে কিন্তু দেবে। আর কিছু এখন দিতে লাগবে না। ও হ্যাঁ, কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে এর মধ্যে। ঝালটা এবার যে যেরকম খাও সেই পরিমাণে দেবে। আমার যেহেতু বাচ্চা মেয়ে, আমি খুব বেশি ঝাল দেব না। তো লঙ্কাটা যে যার মতো আর কি, যে যতটা ঝাল খাবে তার উপরে নির্ভর করে দেবে। তো একটু ঝাল ঝাল ভালো লাগে এই জিনিসটা। দেখো আমি এখানে 2টো লঙ্কা মানে ভেঙে মাঝখান থেকে দিয়ে দিয়েছি। এরপর মিক্সিতে পেস্ট করে নেব। প্রথমে শুকনো অবস্থায় মিক্সিতে আর কি একটু পেস্ট করে নেব, তারপরে সামান্য পরিমাণ জল দেব। দেখো মিক্সিতে শুকনো অবস্থায় পেস্ট করে নিয়েছি, এবারে সামান্য পরিমাণ একটু জল দিয়ে আবার পেস্ট করব। এই যে দেখো একদম অল্প পরিমাণে জল দিয়েছি।
ভালো করে গায়ে যেগুলো লেগে আছে ভালো করে আবার নিচের দিকে আর কি নামিয়ে দিচ্ছি চামচ দিয়ে, নাহলে ওইগুলো আর পেস্ট হবে না। সমস্যা এটাই। তো ঢাকনা দিয়ে আবার পেস্ট করে নিয়েছি। দেখো এবারে জলটা উপর দিয়ে একটু একটু করে উঠছে। তো পেস্ট আমার মোটামুটি কমপ্লিট। তো মিহি পেস্টই হয়ে গেছে আমার। তো আশা করি এবারে বুঝতেই পারছো কি বানাবো। হ্যাঁ, সর্ষে ইলিশ বা ভাপা ইলিশ, তোমরা যেটা যে বলো সেটাই। তো দেখো আমার পেস্ট মোটামুটি কমপ্লিট। এবারে হচ্ছে ছাঁকুনিতে এই পেস্টটাকে ভালো করে হচ্ছে তোমার ছেঁকে নেবো। যদি না তুমি ছাঁকুনিতে আর কি ছেঁকে নাও, ছিবড়াগুলো যদি থাকে, তাহলে যাদের আর কি গ্যাস অম্বলের সমস্যা তাদের একটু সমস্যা হতে পারে। এই মানে সর্ষের আর কি ছিবড়াগুলো না খাওয়াই ভালো, এতে অম্বল করতে পারে। তো সেই জন্য হচ্ছে আমি ভালো করে আর কি ছেঁকে নিচ্ছি ছাঁকুনি দিয়ে। আর তিতকুটে যেহেতু নুন দিয়েছি, তিতকুটে ভাবটাও কমে যায়। ছিবড়া না থাকলে তো তেঁতোর ভাবও থাকবে না, আর গ্যাস অম্বলের কোনো সমস্যাও হবে না। তো তোমরা মানে ছিবড়াগুলো ফেলে দিলেই ভালো। এই দেখো আমার ছাঁকা কমপ্লিট হয়ে গেছে। এরপরে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো বাটাটাতে। সামান্য পরিমাণ হলুদ দিলাম। সামান্য পরিমাণ আর কি জিরে গুঁড়ো দিয়ে দেবো। হলুদটা দেওয়া হচ্ছে কালারটা সুন্দর আসবে বলে। সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। দেখো সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিচ্ছি। এরপর যদি নুন তোমাদের প্রয়োজন হয় তোমরা দেবে, না প্রয়োজন হলে দেওয়ার দরকার নেই। যেহেতু পেস্টে একবার নুন দেওয়া হয়েছে, সেটা নিজেদের উপর নির্ভর করছে। আর যেটা মেন জিনিস, এই সর্ষের তেল। সর্ষের তেলটাই মেন আর কি তোমার আর কি রান্নার সবথেকে গুরুত্বপূর্ণ উপকরণ। সর্ষের তেলটা পরিমাণ মতো দেবে, যাতে হচ্ছে মানে একটা ফ্লেভার আসবে খুব সুন্দর সর্ষের তেলের। এরপর দেখো ভালো করে ঘেঁটে নিচ্ছি। তো আজকের আমি বানাতে চলেছি আর কি সর্ষে ইলিশ। দেখো ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। সর্ষের তেলটা যাতে হচ্ছে মানে সর্ষের গায়ে, সর্ষের পেস্টটার গায়ে ভালো করে আর কি মাখে যায়, একদম মিহি হয়ে মাখে যায়। আমি সামান্য আরেকটু নুন দিয়ে দিলাম। এই দেখো আমার পেস্টটা দেখো কি সুন্দর দেখতে হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এরপর হচ্ছে ইলিশ মাছের যে মানে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, সেগুলোকে এক এক করে দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। সত্যি কথা বলতে কি, তাড়াহুড়ো থাকলে এই মানে একটা সুস্বাদু রান্না অল্প সময় করে ফেলতে পারবে। তো ভালো করে মাছগুলো দু পিঠে আর কি ওই পেস্টটাকে মাখিয়ে নিচ্ছি। এমনভাবে দেবে যাতে একটা মাছ আর কি আর একটা মাছের গায়ে না উঠে যায়। আস্তে আস্তে পাশাপাশি আর কি দেবে, আর দু পিঠটা একটু ভালো করে মানে সর্ষের পেস্টটা লাগিয়ে নেবে। আর সুন্দর দেখতে হওয়ার জন্য মানে কাঁচা লঙ্কা একটু উপরে আমি দিয়ে দিচ্ছি। 4-5টা কাঁচা লঙ্কা দিলে দেখতে সুন্দর লাগতো। আমি ঝাল যদি হয়ে যায় বলে 2টো কাঁচা লঙ্কাই দিয়েছি, কারণ না হলে আমার মেয়ে খেতে পারবে না। এরপর টিফিন বক্সের ঢাকা দিয়ে দিলাম। টিফিন বক্সের ঢাকা নিয়ে নিলাম। এরপর ওভেন মানে জ্বালিয়ে হচ্ছে কড়াই বসাবো। কড়াইতে জল দেব। জলটা এমনভাবে দেবে যাতে যে স্ট্যান্ডটা তুমি বসাবে সেটা না ডুবে যায়। তো জলটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। এরপর জলটা একটু ফোটার পর দেখো ভাতের হাঁড়ি যেগুলো আমরা বসাই, যে স্ট্যান্ডগুলো, সেই স্ট্যান্ডগুলো বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডটা কিন্তু পুরোটা ডুববে না, তাহলে কিন্তু ঠিকমতো হবে না। তো স্ট্যান্ডটা হাফ আর কি জলের মধ্যে রয়েছে আর হাফ উপরে রয়েছে। এরপর স্ট্যান্ডের উপরে টিফিন বক্সটা বসিয়ে দিলাম, আর কড়ার লিডটা এবারে দিয়ে দেবো। দেখো কড়ার লিডটা দিয়ে দিলাম। আর যে এই যে কড়ার যে মানে হাই বেরোনোর জন্য যে ফুটোটা আছে, সেই ফুটোটাকে চাপা দিয়ে দেবে। এরপর মিডিয়াম মানে ফ্লেমে
লোও করবে না হাইও করবে না, মিডিয়াম ফ্লেমে প্রায় 20 মিনিট 25 মিনিটের মতো রেখে দেবে। তো রাখার পরই আমার রেডি হচ্ছে সর্ষে ইলিশ। এই দেখো আমি নাবিয়ে নিয়েছি, নাবিয়ে নিয়ে হচ্ছে টিফিন বক্সটাকে ঠান্ডা করে নিয়েছি, নাহলে তো খুলতে পারবে না। তো এই আমার রেডি হয়ে গেছে সর্ষে ইলিশ। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো, আর বাড়িতে বানিয়ে একবার অবশ্যই দেখো। চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পুরো ভিডিওটা দেখো, আর এইভাবে সবসময় আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ।